ঠিক আছে ভাই, যাও তুমি। কি রে, কি করতেছিস? আর ওরে কি দিলি? আরে কিছু না, তোর কি অবস্থা বল? ভালো না রে ভাই, এক্সাম নিয়ে অনেক স্ট্রেসের মধ্যে আছি। সারা বছর তো কিচ্ছু পড়ি নাই, আর পড়তে বসলে 2 মিনিট পড়ার পর 3 মিনিটে যে মাথার মধ্যে কোন দুনিয়া থেকে চিন্তা আসে নিজেও জানি না। আরে চিল ভাই, এত স্ট্রেস নেওয়ার কি আছে? না, তুই তো বলবি তুই টপার না। শোন, এই দুনিয়াতে যার কাছে যা থাকে না, সে সেটার ভ্যালু কখনো বুঝে না। কি বলতেছিস এসব? কিসের ভ্যালু, কিসের কি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুই সব সময় বাইরে বাইরে ঘুরোস না, তোরে কখনো ক্লাস করতে দেখি। তোর রেজাল্ট ভালো হয় কেমনে? শোন, পড়ার মতো মনোযোগ দিয়ে পড়লে না 2 ঘন্টায় 2 বছরের সিলেবাসও শেষ করা যায়। বাল, ওই কনসেন্ট্রেশনটাই তো থাকে না। মনোযোগ থাকলে না একটা কথা হইতো। দাঁড়া, তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে। এইটা কি? প্রাইমারিস পুরো সিলেবাস 1 ঘন্টায় শেষ হয়ে যাবে বন্ধু। কিরে, এক্সাম ভালো হয়েছে? এই তো ভালো। বলছিলাম না, ক্যান্ডি জাদু এটা, বুঝছস? কিরে, কি হয়েছে? মন খারাপ তোর? না, কিছু হয় না। কাঁদতেছিস কেন? কিছু তো একটা হয়েছে। প্রীতির সাথে কিছু হয়েছে? আরে ভাই লাগে আমি তো, বল আমারে। সেই ছোটবেলা থেকে চিনি ওরে। আজকে লাইফে প্রথমবারের মতো ওর সাথে আমার ঝগড়া হয়েছে। ও নাকি এখান থেকে চলে যাবে। আমি তো ওরে আমার কাছে রাখার জন্য বলছি যে ওর দরকার নেই। আবার বলে আমি নাকি ইউজলেস, আমি নাকি কিছু করতে পারবো না, তাই আমি ওর কিছু করতে দিতে চাই না। বুঝছি। নিবি নাকি একটা? ক্যান্ডি দিয়ে কি করবি? আর কনসেন্ট্রেশন দরকার নেই, কিসে কনসেন্ট্রেট করবি? শোন, শুধু কনসেন্ট্রেশন না, আমাদের সবগুলো ইমোশনের একটাই সলিউশন। আহা, 500 টাকা। পরীক্ষার ফিসের টাকা এখনো দেই নাই। নিবি কিনা তুই ডিসাইড কর, আমি জোর করবো না। আর কতদিন বাবার হোটেলে বয়ে বয়ে খাবি? পড়াশোনা তো কিছুই করলি না। ওই কি করবি জীবনে? হ্যাঁ, আশেপাশের ছেলেরা ওরা কত কিছু করে ফেলেছে। ওই যে আমার বন্ধুর ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তেছে। হ্যাঁ, তুই কি করলি জীবনে? হ্যাঁ, তুই কি করলি?
এইটাও দেখার বাকি ছিল। ওই আর কত নিচে নামবি তুই? হ্যাঁ, কি করিস তুই এত টাকা দিয়ে? তুই কি মনে করস আমি কিছু বুঝি না? না, ওই চেহারা তো নেশা করার মতো হয়ে যেতেছে। হ্যাঁ, ছি, তোর মতো ছেলের চেহারা দেখতে লজ্জা হয় আমার। হ্যাঁ, লজ্জা তো হবেই বাবা, তোমার লজ্জা তো হবেই, কারণ আমি তোমার বন্ধুর ছেলের মতো না যে জোর করে সায়েন্সে ঢুকাই দিল। আমার ইন্টারেস্ট নাই বাবা, আমি তোমার বন্ধুর ছেলে না, আমি তোমার ছেলে। কখনো আমাকে জিজ্ঞেস করছিলে আমি কি চাই? কখনো খোঁজ নিছিলে আমার কি দরকার? বাবা হয়েছে, বাবার দায়িত্ব না নিতে পারলে জন্ম কেন দিছিল? যা যা, আমার বাড়ি থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। তোর এই চেহারাটা আমি আর দেখতে চাই না। যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। এভাবে হঠাৎ করে ডাকলো? আমি ওই দিনের জন্য সরি। আমি ওই দিন যা যা বলছি কোনো কিছু মিন করে বলি নাই। আমি সরি। আরে না, তোমার কোনো দোষ নাই। আসলে আমি ওই দিন একটু বেশি বেশি রিয়াক্ট করে ফেলছিলাম। আচ্ছা শোনো না, আমার অনেক ক্ষুধা লাগছে, একটু পাউরুটি বা কিছু কিনে আনতে পারবা প্লিজ? হ্যাঁ, দাঁড়াও আনতেছি। আচ্ছা তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে যাও না, অযথা তোমার কষ্ট হবে টেনে নিতে। সমস্যা নাই, কষ্ট হবে কেন? আমি রাখি, সমস্যা নেই। তুমি যাও। কি খুঁজতেছো? না কিছু না। এখানে কোনো টাকা নাই। প্রীতি আমাকে 500 টাকা ধার দিবা? আমার খুব দরকার, প্লিজ। অন্য সময় হলে হয়তো আমি জিজ্ঞাসাও করতাম না, কিন্তু এখন আমার তোমাকে সন্দেহ হচ্ছে। কি করবা তুমি টাকা নিয়ে? আমার লাগবে 500 টাকাই তো, দাও না প্লিজ প্লিজ। তোমাকে দেখে আমার নর্মাল মনে হচ্ছে না। তুমি কি ড্রাগস নাও? না মিথ্যা বলবা না আমাদের। ড্রাগস নাও তুমি? না। সত্যি করে বলো, ড্রাগস নাও তুমি? ড্রাগস না, ক্যান্ডি, সুইট ক্যান্ডি। সুইট ক্যান্ডি কি আমি খুব ভালো করেই জানি। তুমি অলরেডি অ্যাডিক্টেড। আমি নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না। প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি চেঞ্জ হয়ে যাবো, আমি কথা দিতেছি। আমি আর কিচ্ছু করবো না, এই লাস্টবার। প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি আর কখনো খাবো না প্লিজ, এই শেষবার। নিজেকে দেখো, কি হয়ে গেছে তুমি? পারলে নিজেকে চেঞ্জ করো, এরপর আমাকে কল দিও। এর আগে যেন আমি তোমাকে কখনো আর না দেখি। আচ্ছা, কোনো টাকা নেই ভাই, তুই এখন দিয়ে আমি পরে দিয়ে দেবো। দেখ ভাই, এটা আমার বিজনেস। বিজনেস বিজনেসের জায়গায়, আর ভাই ভাইয়ের জায়গায়। আমি কন্ট্রোল করতে পারতেছি না ভাই, বিশেষ করে আমি পারতেছি না। আমার বাসা থেকে বের করে দিছে, আমার কাছে একটা টাকাও নাই। আমার কাছে কিচ্ছু নাই, আমি থাকলে তোরে দিতাম। একটা ক্যান্ডি দে ভাই। তুই যদি ক্যান্ডি নিতে চাস, টাকা দিয়ে নিতে হইব। টাকা ছাড়া কোনো ওয়ে নাই। ভাই আমি তোর পায়ে ধরি, আমি তোর পায়ে ধরি, প্লিজ একটা ক্যান্ডি দে আমার একটা ক্যান্ডি দে। আমি কন্ট্রোল করতে পারতেছি না, প্লিজ একটা ক্যান্ডি দে। আমি তো সব টাকা দিয়ে দিব, তুই যা করতে বলবি সব করবো। আমার একটা ক্যান্ডি দে প্লিজ ভাই। সম্ভব না রে ভাই, সম্ভব হলে কি তোরে আমি না করি? তোর জন্য একটা অফার আছে আমার কাছে। কিসের অফার? দেখ, তোর বাসা থেকে বের করে দিচ্ছে, তোর কাছে কোনো টাকাও নাই, আর তোর প্রতিদিন ক্যান্ডি লাগবে। তোর এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আমি বলি কি, তুই আমার সাথে পার্টনারশিপে চলে আয়। কিসের পার্টনারশিপ? সুইট ক্যান্ডির পার্টনারশিপ। তোর উপর আমার ভরসা আছে, আমি জানি তুই পারবি। শোন, দুই ভাই মিলে খুব কামাবো, পুরা রাজ করবো এই শহরে।
এইদিকে কি আপনাদের? এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না। আরে ভাই ভয় পাওয়ার কিচ্ছু নাই, এরিয়া দখল করতে আসিনি। এরিয়া আপনার, ধান্দা আমার, লেটস টক বিজনেস। এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরে প্রুফ করা লাগে ব্রাদার। সেই জন্যই তো আসলাম ভাই, চলেন খেলি। এত চাপ নিতে পারবি? এটা সমুদ্রের তলা, শুধু চারিদিকে পানি। ওই দেখ দেখ, ওরা করতে আইছে ধান্দা, দুইটা নতুন আমদানি। আমার হোমিজ আমার সাথে, দেখ আমি তোর পথের কাটা। এখানে ডিল করতে আসছোস, মাসে কত কামাস কাকা? নভেল আগুন লাগাই দে। ব্রো, বাংলায় আমার ধান্দা চলে, আমরা নতুন আমদানি। ভাই চোখ খুলা দেখ, আমরা সলিড খানদানি। এতে কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানি? হ্যাঁ, আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদানি। তোর হোমিজ আমার পাংখা, আমার গানে নেয় ফিল। ব্রো মাইন্ড করিস না, নে ক্যান্ডি খাচ্ছিল। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল। আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং পিচ। চল তাইলে ফ্যাক্টরির দিকে যাই। না আজকে আর না, কেন? অলমোস্ট 2 বছর হয়ে গেছে। আজকে প্রীতি ফাইনালি আবার ব্যাক করতেছে। দেখা তো করতে হবে না ভাই? ও, তুই এটা আমার আগে বলবি না? আরে আমিও আজকে সকালেই জানলাম। ওর সাথে তো তেমন কথাই হতো না, আমার অনেক ব্যস্ত থাকে তো কাজ নিয়ে। আচ্ছা আমি যাই তাহলে, পরে সন্ধ্যাবেলা ফ্যাক্টরিতে আসবো না। ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে। রাজবাড়ির দিকের কি অবস্থা? ওইদিকে সব কিছু গোছানো আছে, রেগুলার সাপ্লাই হইতেছে, প্রোডাকশন বাড়াইতে হবে। আর ক্যান্ডির ক্রেজ তো দিন দিন বাড়তেই আছে। প্রোডাকশন তো আর বললেই বাড়ানো যায় না, কিছু ব্যাপারও থাকে। বাড়ানো যাবে না কেন? চাহিদা যেহেতু আছে, প্রোডাকশন বাড়বে, সমস্যা কই? আর ডিস্ট্রিবিউশন তো আমি দেখতেছি, তাই না? এত কিছু বুঝলে তো তুই আমার জায়গায় থাকতি, তাই না? মানে নাফিজ, আমি তোর পার্টনার, সামনে ওরা বসে আছে, একটু বুঝে কথা বল। এত বোঝার কি আছে? আর পার্টনারশিপের কি কোনো অ্যাগ্রিমেন্ট আছে? তোরে আমি ধান্দায় ঢুকাইছি ভাই হিসাবে, তুই তোর জায়গাটা একটু বোঝার চেষ্টা কর। মানে বুঝলাম না তো আমি। হ্যাঁ ভাই আপনারা থামেন না। না দাঁড়া, কি কি সমস্যা? চুপচাপ বস। মানে বুঝলাম না আমি, হঠাৎ করে তোর কথার টোনটাই চেঞ্জ। হ্যাঁ কি চাইতেছিস তুই? কিছু চাইলে বল, ডিরেক্ট বল, এত বাহানা করার কি আছে? এত কথা বাড়ানোর তো দরকার নেই। তোর কি আছে? হ্যাঁ, কি দিবি তুই? না কথা বাড়ানোর দরকার আছে তো ভাই, দরকার আছে না? দরকার তো আছে। এতদিন ধরে আমরা একসাথে কাজ করতেছি, আজকে হঠাৎ করে তোর কথার টোনটাই চেঞ্জ। হ্যাঁ আমার বোঝার ব্যাপার আছে তো ভাই। কি সমস্যা কি? প্রীতি ভাবি শহরে বেড়েছে সুইট ক্যান্ডির প্রভাব। দেখতে সাধারণ ক্যান্ডির মতো হলেও এটি মূলত এমন একটি ড্রাগ যা আপনার মস্তিষ্কে জায়গা করে নেয় এবং আপনি একবার সেবন করলে বারবার করতে বাধ্য। এই ক্যান্ডির মূল টার্গেটই হচ্ছে কলেজ ও ইউনিভার্সিটির স্টুডেন্টস। সুইট ক্যান্ডি ইউরোপে বিভিন্ন দেশে প্রচলিত থাকলেও এখন কিছু সিন্ডিকেট মিলে আমাদের দেশেই এই প্রোডাকশন করছে। সিন্ডিকেটগুলো এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থাকলেও একটি গোপন অভিযানের পর মোস্ট ওয়ান্টেড লিস্টে এখন একজনেরই নাম, নির্জন নয়। তুই দিছস না ইনফরমেশন? হ্যাঁ মানে আমি কেন দিতে যাব? মাথা ঠিক আছে তোর?
জবান লুকায় তো লাভ নাই রে ভাই, তোর চোখ সত্যি বলে দিতেছে। শোন, নিজেদের মাঝে ঝামেলা করে লাভ নেই। বেটার তুই কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা। ও আচ্ছা, তাইলে এই প্ল্যান? হ্যাঁ, কিসের প্ল্যান? সেই দিন তোর ওই টেক্সট পুলিশ ঝামেলা করতে পারে, তুই কেমনে জানলি? হ্যাঁ, আগে তো কখনো করে নাই। আর আজকে নিউজে ফটো শুধু আমার, আন্ডারগ্রাউন্ড হইতে হবে আমার, সব কিছুতে শুধু আমি আমি আর আমি। কিন্তু তুই কই? হ্যাঁ, তুই কই ভাই? আমি তো আর তোর মতো ধরা খাইনি। ধরা খাই নাই, খাওয়ানো হয়েছে। আর ভাই সে যে সুযোগ বুঝে পিছে চাকু মারা হয়েছে। যা শুনতেছো, যা দেখতেছো, এগুলো সব কিছুই মিথ্যা। ইউ ডোন্ট ইভেন নো আমাকে লিটারালি ফাঁসানো হইতেছে। ফাঁসানো হইতেছে না? তোমার ফাঁসানো হইতেছে? এইগুলা কি কি এইগুলা? আমারে বোকা ভাবছো? যা খুশি তাই বুঝ দিয়ে দিবা? আমারে আরেকটা সুযোগ দাও, আমি কথা দিতেছি আমি চেঞ্জ হয়ে যাব। আমারে আমার লাইফটা আরেকটু এক্সপ্লেইন করতে দাও। কি এক্সপ্লেন করবা তুমি? তুমি হয়তো এইটাও ভুলে গেছো কত বছর তোমার বাবা মারা গেছে। তুমি তো জানাজাই পর্যন্ত যাও নাই, ড্রাগসের মধ্যে ডুবেছিল। আমি আগে থেকেই জানতাম তুমি আমার জন্য পারফেক্ট না। যে নিজের বাবার হয় নাই সে আমার কি হবে? তোমাকে জানানোর প্রয়োজন ছিল না, তবু জানাচ্ছি। আমি আমার এক কলেজের সাথে খুব ডিসেন্ট একটা রিলেশনশিপে আছি, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে যাচ্ছি। হো হো, তো এই জন্য না, এই জন্য এত কাহিনী? হ্যাঁ, ডিরেক্ট বলতা না, যাইতে দিতাম। এত হার্ট করার দরকার ছিল না। এরকম কিছু না, আমি শুধু আমার জন্য একটা ডিসেন্ট সিম্পল লাইফ চেয়েছিলাম, যেটা সব মেয়েই চায়। ভালো আছিস বাবা? বাবা, কি অবস্থা করেছিস নিজের? দেখ একটু। অনেক ভুল করে ফেলছি বাবা, অনেক বড় ভুল করে ফেলছি। আমার সব কিছু শেষ হয়ে গেছে বাবা। ভুল তো করেছিস বাবা, আমার জানা যে আসলি না। আমার মাফ করে দাও বাবা। বিশ্বাস করো আমি কিচ্ছু জানতাম না। আমার মাফ করে দাও না বাবা। মাফ করে দিব, কিন্তু একটা শর্ত। কি শর্ত বাবা? তুমি শুধু বলো, তুমি যা বলবে আমি আমি তাই করব। সব কিছু ছেড়ে দে, ফিরে আয়, মাফ করে দে। কিভাবে বাবা, কিভাবে ছাড়বো আমি? সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে বাবা, কেউই তো নাই আর আমার পাশে। একটা কথা মনে রাখবি, যে তোর সে কখনো তোকে ছেড়ে যাবে না। আর যে ছেড়ে যায় সে কখনো তোর ছিলই না। তুমি তো আমার বাবা, তুমি তো আমার, তুমি আর আমাকে ছেড়ে যাও না। আমাকে আরেকটা সুযোগ দাও বাবা। কেন যে তোরা সময় থাকতে বুঝিস না? সময় একবার চলে গেলে আর ফিরে আসে না বাবা। আদম হওয়ার গল্পটা জানেন তো? আদম গন্ধম ফল থেকে নিজেকে থামিয়ে রাখতে পারেনি, আর আমরা তো ইনসান। সৃষ্টির শুরু থেকে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অদ্ভুত এক আগ্রহ। ড্রাগস বলো বা ক্যান্ডি, নেশার মধ্যে আদম জাত, আদম থেকেই মন্দির।